একজন সমাজসেবিকাকে কীভাবে এইরকম করে দা নিয়ে কাটতে যেতে পারে, মানে অসম্ভব ব্যাপার। তাই দেখুন, অনেক কিছুই দেখতে পাবেন এরপরেও। দেখতে থাকুন ভিডিওটা, অনেক কিছু দেখতে পাবেন। কি অবস্থা বলুন তো, ইনি নাকি সমাজসেবিকা, সত্যি। হ্যাঁ, যদি কোনো তোর সঙ্গে মারামারি হয় বা কিছু আলোচনা হয় বা যে কোনো কথার মধ্যে দিয়েও হয়, তাহলে ওনাকে যে অস্থির বলেছে সত্যি কথা নাই বল। এই তো এখানে এত ছোট ছোট মেয়েরা রয়েছে, ওরা ওদেরকে যদি বলা হয় আমাদের বাড়ি থেকে রেপ করব, আর ও বলেছে কিন্তু ওটা শুনেছে। সোনালের নাম কি? সমাজে দাঁড়িয়ে আমাদের তো আমাদের ধর কেউ না কেউ বললো যে এই পরিবেশ হয়েছে, তাহলে তুমি আসো, তাহলে আমি এখানে আসলাম। তাহলে এরকম ভাবে ওনারা একটা যেখানে গিয়েছে, তাহলে আমাদের কন্ট্যাক্ট করবেন, ওনারা নিজেরও আর কেউ। তার ফলে এই ধরনের অশ্লীল আচরণ হবে, কি দিয়ে আমি কিছু বুঝতে পারছি মাথায় খেলছে। এটা ভুল নয়, এটা ভুল নয়। একটা সমাজে, আমি কি বলি, সমাজে একটা দাদা জানেন এটা কত বড় ক্রাইম। দাদা একটা জনপ্রতিনিধি, ওনার কাছে আমি বিচার চাইছি। আমি কথা বলি, তুমি ক্ষমা চেও না, আমার কাছে ক্ষমা চেও না, কাউকে ক্ষমা চাইতে হবে না। আমার কথা বলো না, আমার ভুল আছে কিনা এটা বলো। তুমি দুজন, তুমি বাবার মতন। আমি কখনো দুষ্টু গরু দেখেছেন? এই দুষ্টু গরুকে কিন্তু হাত বুলাতে হয়, তাই হাত বুলালে আর কি পোষ মানে। তাই আমাদের যে সমাজসেবিকা ম্যাডাম হাত বুলাচ্ছেন। হ্যাঁ বাবা, জয় বাবা, শান্ত হও শান্ত হও, কিছুতেই শান্ত হচ্ছে না। হাত বুলাচ্ছে এই কারণে যাতে পোষ মেনে যায়, বুঝতে পারলে? ছেলেটার ভেতরে বেশ রব আছে, যার কারণে যদি সে তাকে কাজে লাগাতে পারে, তাকাতবার ছেলে। তো ওই জন্য আহা গো, কান্নাকাটি এখানে চলছে, কান্নাকাটির পর্ব। তো যাই হোক, দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পাবে। কারণ ও যদি এইরকম অবস্থায় যদি অন্য কোনো মেয়ের ক্ষতি করে দিতে পারে না, এখানেও তো এত ছোট ছোট মেয়েরা বড় হচ্ছে। বসো 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 কিছু হবে না, কৃতজ্ঞ বসেন বসেন তো, আর কেন না এত বড় জায়গায় একটা মান সম্মানে পড়ে গেল। জীবনে এত বড় কোনোদিন আজ পর্যন্ত যে মেয়েটা ইয়ে করছে আজকে, হ্যাঁ বসে দিন। আরে বাবা, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট আমার কাছে, আমার পেশেন্ট কিন্তু আমার পেশেন্ট কিন্তু আমাকে এইদিকে দা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। একজন সমাজসেবিকাকে, হ্যাঁ সমাজসেবিকাকে একদম বটি দা যা পেয়েছে তাই দিকে কুপাতে চলে গেল। এমনকি রেপ, ধর্ষণ, অনেক কিছু করার হুমকি পর্যন্ত দিল। হ্যাঁ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। মানে বুঝতে পাচ্ছেন তো সমাজ কোথায় গেছে, মানুষ কোথায় নেমে গেছে, মানুষের বিবেচনা কোথায় নেমে গেছে। কেউ দিচ্ছে চুল কেটে, কেউ দিচ্ছে গায়ে মানে বটি দিয়ে তারা, কেউ দিচ্ছে দা নিয়ে তারা। মানে কি যে হচ্ছে বলা মুশকিল। হ্যাঁ, আজকে একজন সমাজসেবিকা নিজেকে নিজে দাবি করে, কিন্তু আদৌ সে সমাজসেবিকা নয়, সে একজন টাকাখোর, ঘুষখোর, মানে চিটিংবাজ, জোচ্চোর সমাজসেবিকা। ঠিক আছে, এরাই আবার নিজেরা বলে আমরা সমাজসেবিকা, কিন্তু এরাই আবার জোচ্চুরি করে বেড়ায়। তাই তাদেরকে ফোন কলে রেপ, ধর্ষণ, ড্যাশ ড্যাশ আরও অনেক কিছু করে দেবে। বলছে বাজারি মেয়ে ছিলে, এইসব বলছে। আমি তো জানি না, কিন্তু এটা বলছে। তাই বাজারি মেয়ে ছিলে যে নাঙ্গুই খাইতে পারিস না, এইসব বলছে। আমি কিন্তু বলিনি, আমি না। এই যে এইসব বলছে একজন সমাজসেবিকাকে, যে বাংলাদেশে মেয়ে পাচার করেছিল, যে মেয়েদের চুল কেটে দিয়েছিল, সেই সমাজসেবিকাকে এখন দমন করতে একটা সঞ্জয় ঘোষ বলে একটা ছেলে চলে এসছে। একদম ঠিক করেছো, সঞ্জয় ঘোষ। কিন্তু যেখানে নিরাপত্তা নেই নারীর, সেখানে কি হতে পারে? এটা কিন্তু একদম ঠিক নয়, একদম নয়। মানে তার কাছে বোঝাই যাচ্ছে আইনের কোনো ভ্যালু নাই। একটা মানুষকে রীতিমতো আগের দিন রাত্রেও প্রভোগ করেছে, পরের দিন কি হতে পারে সেটা জানার পরেও আমাদের এই যে সকল সমাজসেবিকা তবুও চলে গেছিল সেই জায়গাতে প্রভোগ হতে, এবং তাকে যে শেষ করে দেওয়ার, নিজেকে নিজে ভাইরাল করার কত চেষ্টা চালিয়ে গেছে। ইনি
নিজেকে অনেক কিছু কিছু ভেবে নিয়েছেন এবং উনি এমন এমন কথা বলেন, বাপরে, মানে আপনাদেরও চোখ ধাঁধিয়ে যাবে। এটা সমাজের সেবা করা হচ্ছে? এটা তোমাদের কি মনে হয় এটা সমাজসেবিকা? নো 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 নো, ঢপের চপ, হ্যাঁ ঢপের চপ খাওয়ানো সমাজসেবিকা। বলছি নিজের আগের দিন কিন্তু আমরা দেখেছি এই ছেলেটাকে রীতিমতো প্রভোগ করতে, মানে খুচিয়ে ঘা করা যাবে বলে, খুচিয়ে ঘা করব এরকম জিনিসগুলো করেছে। আমরা দেখেছি যে এই হাবলি রীতিমতো উনি বলেই যাচ্ছেন, এই কি বললি রেপ করবি, এই কি বললি এই করবি, এই কি বললি ওই করবি, এরকম করে বলছিল। এবং ও ওই দিক থেকে তুই বেশিগিরি কই খাইতে পারিস না, তুই কই খাইতে পারিস না, তুই এইসব করি বেড়াইস কে, এরকম করে বলছে। অবভিয়াসলি একটা ছেলেকে এতটা প্রাধান্য দেওয়াটা ঠিক হয়নি। যখন দেখেছে, যখন আমাকে ও কেস, ও রীতিমতো উল্টোপাল্টা বাজে কথা, অশ্লীল কথাগুলো বলছে, যেমন রেপ, ধর্ষণ, কুপিয়ে শেষ করে দেবো, ড্যাশ করে দেবো, অনেক কিছু বলছে, তাহলে সেইগুলোতে একটু মাথায় রাখতে হতো। অন্তত প্রশাসনের সাহায্য নিয়ে কিংবা সেখানকার লোকাল নেতাদেরকে নিয়ে যাওয়াটা খুবই দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল ফাইট হচ্ছে এবং আমি জানে বেঁচে গেছি, আমি জানে বেঁচে গেছি গো, মরতে মরতে বেঁচে গেছি গো। এই যে সমাজসেবিকার ইয়ে, আমি জানে বেঁচে গেছি, ও চিকিৎসার দরকার, ওর এই দরকার, এই কথাগুলো কিন্তু আমরা মানে অবাক হয়ে যাচ্ছি শুনলে, সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এরা এই ধরনের কথাগুলো বলে, যে মানে জানে বেঁচে গেছি। একজন সমাজসেবিকা বলছে, একজন সমাজসেবিকা যে কিনা আইনের সমস্ত কিছু রুলস জানার পরেও এমন এমন কাজগুলো করে, যেমন বাংলাদেশে মেয়ে পাচার করা এবং হচ্ছে মেয়েদের চুল কেটে দেওয়া ভরা বাজারে এবং অনেক কিছু, এভরিথিং এবং হোটেলে 103 নম্বর হোটেলে গিয়ে ক্লায়েন্টের হাজবেন্ডের সঙ্গে ইন্টুকুলুকুলু করা এবং অনেক কিছু যেগুলো করেছে। ইনি সমাজসেবিকা? ইনি একজন সমাজসেবিকা? তোমাদের কি মনে হয়? ইনি একজন ঢপের চপ সোকল সমাজসেবিকা। আজকে সোকল এই কথাটাই বললাম, আমার যেখানে প্রাণের ভয় আছে, প্রাণ সংশয়ের ভয় আছে, সেখানে আমি, যেহেতু আমি একজন পাগলা কুত্তার সঙ্গে লড়াই করতে যাচ্ছি, সেখানে আমাকে নিজের প্রোটেকশন আগে নিয়ে যেতে হবে, নিজের প্রোটেকশন আগে নিয়ে যেতে হবে। ওই যে হেসো দা, যেখানেই যাই না কেন নিজের প্রোটেকশন আগে। কেন বডিগার্ডগুলো কোথায় গেল? ও ম্যাডাম, মানে ম্যাডাম বলবে ঢপের চপ সমাজসেবিকা, বলছি বডিগার্ডগুলো কই? তোমাকে নিয়ে আমি ভিডিও করি না, কিন্তু এই করলাম। সত্যি অনেকদিন আগেই ঝাঁটা যা দেখিয়েছিলাম লাইভে, তাই আর দেখি না। কিন্তু তুমি যে ঢপের চপ, এটা তুমি প্রমাণ করে দিলে। সোকল সমাজসেবিকা, সোকল, বুঝেছো? একদম তুমি প্রমাণ করিয়ে দিলে। যতই বলো এই জিনিসটা কিন্তু খারাপ হলো। আজকে তুমি চোখের জলে ভাসিয়ে দিলে মানে নিজের মান সম্মান। তুমি আবার বলো আমার সম্মান ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার সম্মান ফিরিয়ে দাও, এরকম করো। কিন্তু তুমি এখানে নিজের চোখের জলের নিজেই তুমি প্রমাণ করে দিলে তুমি একজন নারী। কিছু করতে পারি না, তুমি এটা দেখিয়ে দিলে একজন নারী, সেখানে স্ট্রং গার্ল। আমি ডাইরেক্ট তার ওখানে লোকাল থানাকে ইনফর্ম করব, তারপর ওকে পুলিশের তুলে দিব, তারপর দেখা যাবে। ফুটেজ তো আছেই, ফুটেজ তো আছেই, তাই না? আমি লিগাল কাজ করতে গেছি, ইলিগাল কোনো কিছু করিনি। তাহলে এইটা জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, একজন সমাজসেবিকা এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে, সেখানে ইমোশনাল দেখাচ্ছে। এইরকম করে কাজ হয় না ভাই, এইরকম করে কাজ হয় না, বুঝেছো? এইরকম করে কাজ হয় না, কাজ করতে হবে ডিট করে। এইরকম করে কিছুটি হয় না ম্যাডাম, এটাই তো হচ্ছে কথা। সকাল এমনি এমনি বলছি না, শক্ত হতে হবে, শক্ত। এই যে আমাকে দেখছো না, মুখে শক্ত, আমি কাজেও শক্ত। যে দেখেছে সে দেখেছে, আর যে দেখেনি এখনো তাকে দেখাবো। আমি কাজেও শক্ত। তাই নিজেকে
উপস্থিত বুদ্ধিগুলো নিতে হবে যে আমাকে সেভ রাখতে গেলে আমাকে কি করতে হবে। এই যে তুমি অন্যের কোলে ঢলে পড়ছো না, তুমি নিজের আবেগটা দেখাচ্ছ এবং তুমি নারী সেটা তুমি প্রমাণ করে দিলে। এটা হয় না, এটা কখনোই হয় না, ঠিক আছে? তুমি নারী সেটা তুমি জানি আমি নারী, কিন্তু নারীর শক্তি যে কত শক্তি সেটা তুমি জানো না, সেটা তুমি কিন্তু প্রমাণ করতে পারলে না। তুমি কান্নাকাটি করে শেষ করে দিলে জায়গাটা, সত্যি শেষ করে দিলে। পরে দাপট দেখালে হবে না, তুমি তো কান্না করেছো। এই যে দা নিয়ে তোমাকে মারতে এসেছে, আমি হলে কি করতাম জানো? কিচ্ছু করতাম না, রীতিমতো ভিডিও করতাম আর ডাইরেক্ট থানাকে ফোন করে তাকে ধরিয়ে দিতাম। এইটাই আমার দরকার। হ্যাঁ, ওকে ধরিয়ে গাতন যতক্ষণ না খাওয়াতাম ততক্ষণ আমি শান্তি নাই। তা আইনের পথে হাঁটো, বেআইনি কাজগুলো কেন করো? তুমি তো নিজেও বেআইনি কাজ করছো, তাই বেআইনের পথে হাঁটবে। তুমি কি ভেবেছো তুমি ওই ছেলেটাকে তুমি চিকিৎসা করাবে? তুমি ছেলেটাকে তুমি ভালো করতে পারবে? তার ভাষা ঠিক করতে পারবে? তোমাকেই দেখো না, ফোন কলে বলছে এই তুই বেচিকিরি করে খাইতে পারিস না, এই তুই নান করে খাইতে পারিস না, এই যে কথাগুলো বলছে, এগুলো ঠিক করছে সে তো এটাতেও তো ক্রাইম করছে। আজকে তার যদি ঘরের বউ আসে তাকেও এরকম পিটবে, মারবে, ধরবে, এরকম নোংরামি করবে। তাই এইগুলো না করাটাই দরকার, তাই না? তো যাই হোক, সকল সমাজসেবিকার লোকের চুল কাটলে কেমন হয়, লোকের হাজব্যান্ডের সঙ্গে ইন্টুকুলুগুলো করলে কেমন হয়। আসলে অনেক কিছুই জানি তোমার সম্বন্ধে, অনেক কিছু জেনে শুনে কিছু জিনিস চুপচাপ থাকি, তাই বুঝলে, বলি না। কি হবে দেখো না, আমাদের সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া যাচ্ছে তাই করে ভিডিও করে, কিন্তু আমি ওই ধরনের নাই। পয়েন্টে পয়েন্টে কথা বলবো, জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে, এটাই ধরিত্রী। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, চোখের জল মায়া মায়া মায়া, এরকম ব্যাপারটা।